নুহাশপল্লী গাজীপুর জেলার পিরুজালি গ্রামে অবস্থিত, যা কিনা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ঢাকার অদূরে গাজীপুরে প্রতিষ্ঠা করেছেন এই প্রাকৃতিক নৈসর্গ নুহাশপল্লী। গাজীপুর চৌরাস্তা থেকে 12 কিলোমিটার দূরে হোতাপাড়া বাজার, আর সেখান থেকেই 8 কিলোমিটার দূরে পিরুজালি গ্রামে অবস্থিত নুহাশপল্লী, যা 40 বিঘা জায়গা নিয়ে তৈরি। একেবারে জঙ্গলের ভিতর হঠাৎ শান্ত সৌম্য পরিবেশ। এখানে 250 প্রজাতির দুর্লভ ঔষধি মশলা জাতীয় ফলজ ও বনজ গাছ রয়েছে। আজকে আমি সারাদিন এই নুহাশপল্লীতে ঘুরবো। সারাদিন বলতে আপনাদের 2-3 ঘন্টার মতো এখানে অবস্থান করব এবং হুমায়ুন আহমেদের স্মৃতিজড়িত এই স্থানটি আমরা ঘুরে ঘুরে দেখব। চারপাশ রয়েছে অসংখ্য মূর্তি এবং ভিতরে রয়েছে নীলাবতী দিঘি, যেখানে অনেক নাটক এবং ছবির শুটিং করা হয়েছে। এছাড়াও রয়েছে বৃষ্টিবিলাস, ভূত বাড়ি নামে অসংখ্য সুন্দর সুন্দর বাড়ি। সবে আপনাদের দেখাবো। সবচেয়ে আকর্ষণীয় এই ঘরটা, গাছের উপর ঘর। এখানে অনেক ছবি এবং নাটকের ভিডিও করা হয়েছে, যা হয়তো অনেকেই বিভিন্ন নাটক এবং ছবিতে দেখেছেন। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য প্রজাতির কবুতর। তাছাড়া সুন্দর নিরিবিলি একটি পরিবেশ। আসলে ঢাকা শহরের জীবন থেকে একটু শান্তি পেতে হলে আপনাকে অবশ্যই কোনো নিরিবিলি সবুজে ঘেরা স্থানে অবস্থান করতেই হবে, তাহলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। সো তাই আমার আজকের উদ্দেশ্য ছিল এই নুহাশপল্লী। এই যে একটা দেখছেন কুঁড়ে ঘর, এখানেও কিন্তু অসংখ্য নাটকের অভিনয় হয়েছে, শুটিং হয়েছে। এই সেই নীলাবতী দিঘি। এই হচ্ছে নীলাবতীর দিঘি। এই দিঘির পাড়ে বসে অসংখ্য উপন্যাস লিখেছে হুমায়ুন আহমেদ। এটা তার একটি ছোট্ট রিসোর্ট, ভূতবিলাস। এখানে সে রাত্রি যাপন করত এবং তার গেস্ট আসলে হয়তো এখানে বসবাস করত। হুমায়ুন আহমেদের এই একটি ঘর, যেখানে আমরা ছোট থাকতে অনেক নাটক বা ছবিতে এই ঘরটা দেখেছি। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য প্রজাতির ফল গাছ। এটি আরেকটি ঘর, বৃষ্টিবিলাস। আপনারা হয়তো নাটক বা ছবিতে এই দৃশ্যগুলো সবাই দেখেছেন, আর আমি আজকে তা স্বচক্ষে দেখলাম। আপনারাও যারা সময় পাবেন তারা অবশ্যই ঘুরে যাবেন এই নুহাশপল্লীতে। আর সবশেষে এটা হচ্ছে হুমায়ুন আহমেদের সেই সমাধিস্থল। এখানেই চিরনিদ্রায় শুয়ে আছে হুমায়ুন আহমেদ। এটা হচ্ছে একটি সুইমিং পুল, যদিও এখন পরিবেশটা শান্ত। প্রবেশ মুখেই পড়বে হুমায়ুন আহমেদের একটি স্মৃতিফলক, যা হুমায়ুন আহমেদের স্মৃতিকে ধরে রেখেছে। সর্বশেষ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দোকান, যেখানে আপনার বিভিন্ন হস্তশিল্প বিক্রি হচ্ছে।